দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদয়পুর থেকে আগরতলা ফিরছিলেন সড়ক পথে। সে সময় বিশালগড় রাস্তার মাথা বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হয় বাইক চালক। সে সময় ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দ্রুত গাড়ি থেকে নেমে আহত স্কুটি চালককে সাহায্য করতে এগিয়ে যান। নিজের কনভয়ের গাড়িতে করে আহত স্কুটি চালককে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সবটাই তিনি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করেন। যথারীতি আহত স্কুটি চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানার পুলিশ কর্মীরা। মহকুমা পুলিশ আধিকারিক জানান, একটি প্রাইভেট গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে স্কুটি চালক আহত হয়েছেন। আহত স্কুটি চালককে মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলা থেকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো। এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার, মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো কি হ্যাঁ, মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুর্ডকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ায়। কোথায় যাচ্ছিল তারা? কিন্তু উপর থেকে একটা প্রোগ্রাম ছেড়ে আগরতলা যেতে কিরকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছে। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটালে? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুটির গাড়ি ছিল, একশো একটা গাড়ি ছিল, ওই গাড়িতে পাঠানো। একটা স্কুটি মারুতি আরেকটা স্কুটি আই গেছে বিশাল করতে আরো চলে গেছে এরপরে এমনি টাইমে সিএম গেছে, সিএমের গাড়ি দিয়ে তারপরে আবার যে আউট করছে কতজন আহত, কতজন হয়েছে? একদমই মানে কে গাড়ির থেকে আহত হয়েছে না স্কুটির একজনই আহত হয়েছে? স্কুটির থেকে। ঘটনা কোন জায়গায় হয়েছে? ঘটনা হয়েছে রাস্তার মধ্যে পালিয়ে সামনে। পুলিশ প্রাইভেট গাড়ি চালককে আটক করেছে। স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষের ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটে। পুলিশের হস্তক্ষেপে দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। তবে মুখ্যমন্ত্রী এদিন দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়লেন। সান্দন টিভি।